ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। আর ভীষণ ঠান্ডা পড়েছে, তাই জমিয়ে ঠান্ডা পড়েছে আর জমিয়ে ভালো লাগছে। শীতকালে ঠান্ডা না পড়লে ভালো লাগে না। আর দেখে বুঝতেই পারছো, লেপ কম্বল সব দেওয়া রয়েছে রোদের সবার, তার মানে জমিয়ে ঠান্ডা পড়েছে। আর কালকে তো আমার রাত্রে বুঝতে পারিনি, বেরিয়ে পড়েছি সোয়েটার একটা হালকা পাতলা পরে, তারপরে বেরিয়ে আমি দেখছি বাবারে বাইরে মারাত্মক ঠান্ডা। আর আমাদের এই দিকটা না পুরো গাছ, নারকোল গাছ, চারিদিকে একটা করে গাছ। এটা আমাদের ব্যাক সাইডটা, কিন্তু প্রচুর গাছ। ওটা বোধহয় কাঁঠাল গাছ, হ্যাঁ আই গেস। নারকোল গাছে ভর্তি। এই হচ্ছে তো, এখন বাজে 1:30। ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। চলো ব্লগটাকে শুরু করা যাক, দিনটাকে শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। আর দেখবে ছানাগুলোকে, দাঁড়াও দেখাচ্ছি, ছাদ থেকে ছানাগুলোকে দেখা যায়। ও মা, কোথায় এই জানি কোথায় ছানাগুলো, আর ছাদ থেকে তো ওদেরকে দেখাই যায়। আজকে তো দেখতে পাচ্ছি না, কোথায় পালিয়েছে কে জানে। ওইখানটায় থাকে, ওই যে সাদা দেখছো না, ওই জিনিসটা দিয়ে রেখেছে, বাট একটাকেও দেখতে পাচ্ছি না। আর ওইটা হচ্ছে আমাদের পার্কটা, দেখো দাঁড়াও, এইটা ওই যে এক গিয়েছিলাম না, যে রাত্রিরে আমি হাঁটতে গেছিলাম ওই পার্কটায়। তো ওইটা পার্কটা একটু ছোট, একটু ওয়াকিং স্পেসটা কম, তো ঠিক আছে, স্টিল ইট ইজ গুড। আমি ভিডিও করতে আসছি, তখন ছানাগুলোকে পাচ্ছি না, এখন আবার ছানাগুলোকে দেখতে পেয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। গুপলুগুলো বড় হয়ে গেছে, বাট শীতে ওদের খুব কষ্ট, কিছু করতেও পারি না। ওই দেখো, ওই দেখো পালাচ্ছে। ওই টুকটুক করে ডাকলে ওরা আবার চলে। আহ 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 ওইটার মধ্যে দিয়ে, ওই চ্যানেলটার ভেতর দিয়ে, ওই গলিটার ছোট্ট ভেতর দিয়ে, ওই দেখো দেখেছো? দাঁড়াও জুম করি। এই দেখো ছানাগুলো ঠান্ডায় সারা রাত যা দুষ্টুমি করে ওরা। ওই দেখো মুখে করে কি একটা নিয়ে এসছে। ওই দেখো এটার পেটটা তো পুরো ঢোলের মতন। ও আচ্ছা, ওরা এই দেখো এইদিকে ঘুরছে। ও মা, 4টে কেন? এটা তো 5টা ছিল। ও না, 5টাই আছে। এই দেখো ঘুরছে এদিকে। আর এটা ওদের বাড়ি ঘর বোধহয়। ও এই সবই চলছে। প্রত্যেকবার ওরা বাচ্চা দেয় আর বাঁচে না একটাও। আমাদের অ্যাকচুয়ালি পার্কিংয়ে না প্রচুর গাড়ি আছে, তো গাড়িদেরও দোষ নেই, ওরাও দেখেই চালায়, পরে হুট করে চলে আসে ওরা গাড়ির সামনে। আর এটাই ভাল লাগে না, প্রত্যেক বছর বাচ্চা দেয় আর প্রত্যেক বছরই ওদের সবগুলোই যায় মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটাকে কন্টিনিউ করি। ছাদটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে রোদটা। এই রোদটাই যদি গরমকালে হয় তার জাস্ট চিন্তা করো কিরম লাগবে, বাট শীতকালে তো ইজ লাইক হেভেন। চলো ব্লগটাকে देखते থাকো। अब करते हैं लंच, देखते हैं पका है क्या लंच में। क्या पका है लंच में? चावल मिला, पबदा फिश, राइस एंड फुल गोभी। पबदा इज माय फेवरेट। তো ছুটেছি এখন হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতে। খাওয়া দাওয়া করে ছুটতে হয়েছে আমাকে, কেন কি যে লাস্ট ডেট আর অনলাইন পেমেন্ট হচ্ছে না। 3বার করলাম, 3বারই ফেল।
তো এখন যাব হচ্ছে তারাতলার অফিস, যাই দেখি কতটা কি হয়। আর হ্যাঁ, আর একটা সকালবেলা কাণ্ড করে ফেলেছি একটু আগে খাওয়ার পরে। চশমাটা দেখছো চেঞ্জ, চশমাটাকে ভেঙে ফেলেছি, দেখাচ্ছি আমাদের এসে। আর এই পাওয়ারটা না আমার একটু কম। তো এখন সিএসসির অফিসে ঢুকছি, লাস্ট ডে বলে মারাত্মক ভিড় অফিসে। উফ, তো বিল দেওয়া হয়ে গেছে, যে লাস্ট ডেট বলে অনেক ভিড় ছিল। তো আমি খুব একটা মিষ্টি পার্সন নই, বাট মাঝে মাঝে ইচ্ছা করে একটু আধটু মিষ্টি খাই। তো এই সিজনে তো গুড়ের রসগোল্লা খুবই আর কি খায় লোকে। তো ছোট ছোট পিসের সাইজের কয়েকটা গুড়ের রসগোল্লা নিলাম। সো আই এম ব্যাক, আর এটা হচ্ছে ফ্যামিলি। তো চলে এসেছি আমি আজকে বহুত দিন পরে সিএসসি অফিস গেলাম। এটা বলে আমার সেকেন্ড টাইম, কেন যে এখন তো অনলাইনে বিল পে করি। তো আমি থক গই, অনেক লম্বা লাইন, কেন যে এটা লাস্ট ডে। साथ में लाई में गुड़ के रसगुल्ले, সিজনস ফার্স্ট। তো যাওয়া যাক, খাওয়া যাক। খেয়েই দৌড়েছি বলে হাঁপে গেছি। চলো ব্লগটাকে তোমরা দেখো। তাদেরকে বলছিলাম না আমার চশমার অবস্থা, লেট মি শো ইউ কি করেছি। আরে খেয়ে উঠে, এটা আমার ফেভারিট ছিল পুরো, এটার মধ্যে আর কিছু নেই। এই গ্লাসগুলো তো লেগে যাবে, গ্লাস দুটো তো কোনো ব্যাপার না লাগানো, বাট দ্য প্রবলেম ইজ আমি চশমার ধাঁচাটাকেই পুরো চেঞ্জ করে ফেলেছি। ইটস লাইক এটা পুরো টেড়ে গেছে, এটার উপরে শুয়ে পড়েছি। তো খেয়ে উঠে ধাপাং করে শুয়ে পড়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট দেখছো এটা কি আদৌ চেঞ্জ হবে জানি না। এটা আমার ফেভারিট পেয়ার অফ গ্লাসেস ছিল, এটা কি হবে আমি জানি না। এটা কিরকম টেড়ে মতন গেছে, আর এটা এত পলকা ফ্রেম, সো স্যাড। एज आई ऑलवेज से তেল গরম হো তবেই খানা পাকানা চালু করে। তো চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, এই তেলটাকেও ভালো করে গরম করা খুব ইম্পর্টেন্ট, নাহলে কাঁচা কাঁচা সর্ষে তেলের গন্ধ বেরোবে। তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো হালকা একটু রসুন, ওটাকে একটু ভেজে নেব। আর একটু দেবো লঙ্কা, হ্যাঁ জানি লঙ্কা দিলে একটু বেশি ঝাঁঝ হয়ে যায়, বাট হালকা ভেজে তুলে নিলেও হবে। তো রসুন আর লঙ্কাটাকে ভেজে তুলে দিয়ে এবার টমেটোটাকে এরম বসিয়ে বসিয়ে দেবো, হালকা একটু ভেজে, টমেটো একটু দিলেই নরম হয়ে যায়। এইবার মাখবো হচ্ছে, দেখো এই যে টমেটোটা মানে করেছিলাম চাটুতে, সেটাকে এখন মাখবো হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চাট মশলা আর নুন দিয়ে। একটু চিনি দিলে ওটা ব্যালেন্স হয়ে যায়। আর একটু আমি লেবুর রস ইউজ করছি, একটু লেবুর রসও দেবো, ব্যাস দিয়ে দিলেই অল ডান। এটা কিন্তু শীতকালে রুটির সাথে খেতে দারুণ, জাস্ট দারুণ লাগে, তোমরা ট্রাই করো। ইয়াম, তো দারুণ লাগে এটা খেতে, তোমরাও ট্রাই করো। তোমরা আশা করি এটা করেছো, অনেক বাড়িতেই করে। আর আমরা শীতকালে করি, কেন হচ্ছে শীতকালে টমেটোর দামটা একটু কমে যায়। সো আজকের মতন এইটুকুই রাখছি ব্লগটা। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে দেন ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আরও ভিডিওস আমি নিয়ে আসবো, মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো, দিতে পারিনি। তো আজকের মতন বাই বাই।